আমরা এসে পৌঁছেছি ওমকারেশ্বর টেম্পেলে। চলো মন্দিরের ভেতর ঢুকে পড়ি। ভেতরে ঢুকতেই প্রথমে ঠাকুর দর্শন করলাম। পরপর দুটো ঠাকুর ছিল। আর তোমরা শুধু একবার ভেতরটা দেখো, কি অপরূপ সুন্দর। চারিদিকে ঠাকুরের ছবি ও মূর্তি। দেয়ালগুলো দেখেই মনে হচ্ছে ঠাকুরের এক একটা গল্প যেন ফুটে উঠেছে। এই দেয়ালটাই দেখো না, ঠাকুরের লীলার গল্প এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মনে হয় কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছিল, তার জন্য এখানে এখনো ফুল দিয়ে সাজানো। একটু এগিয়ে যেতেই দেখলাম রামের মূর্তি। পুরো জায়গাটা অসাধারণ, এত শান্ত, এত সুন্দর। এখানে এসে সত্যি মনটা ভরে গেল। মন্দিরের প্রতিটা দেওয়ালে ঠাকুরদের লীলা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমরা চলে এলাম ওমকারেশ্বর ঠাকুর মানে শিব ঠাকুরকে দর্শন করতে। আমরা ঠাকুরকে প্রণাম করলাম। আর ঠিক উল্টো দিকেই একটা বড় প্রদীপ আছে, তাতে ঘি দিয়ে আগুন জ্বালানো হয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছিল। মন্দির থেকে বের হতেই চোখে পড়লো রাধাকৃষ্ণের মূর্তি। দেখো কেমন দুলছে, মনে হচ্ছে একদম জীবন্ত। এখানে কত বড় বড় মাছ আছে দেখো।